স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 102। তোমাদের ভিতর যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করো না। অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো। আমাদের অন্যের কাছে শিখতে হবে। অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যে শিখতে চায় না সে তো আগেই মরেছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 137। আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ, ওঠো, জাগো। জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি। যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন, জীবনে এর চেয়ে আর বড় কি আছে? এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। ভিতর থেকে যেরূপ প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত। আর যদি সেই কাজটা ঠিক ঠিক এবং ভালো হয়, তবে হয়তো মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয়ই তার দিকে ঘুরে আসতেই হবে। দেহ মন প্রাণ দিয়ে সর্বান্তকরণে আমাদের কাজে লেগে যেতে হবে। একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না আমরা আর যা কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি, ততদিন আমরা কোনো কালে আলো দেখতে পাবো না। জয় স্বামীজি। স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 310, স্মৃতি মাইতি। 11 এপ্রিল 1895, আমেরিকা থেকে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা পত্রের অংশবিশেষ। সকলকে সহানুভূতির সহিত গ্রহণ করিবে, রামকৃষ্ণ পরমহংস মানুক বা নাই মানুক। বৃথা তর্ক করতে এলে ভদ্রতার সহিত নিজে নিরস্ত হবে। সকল মতের লোকের সহিত সহানুভূতি প্রকাশ করিবে। এই সকল মহৎ গুণ যখন তোমাদের মধ্যে আসবে, তখন তোমরা মহা তেজে কাজ করতে পারবে। অন্যথা জয় গুরু ফুরু কিছুই চলবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 147। পবিত্র হও ও সর্বোপরি অকপট হও। মুহূর্তের জন্যও ভগবানে বিশ্বাস হারিও না, তাহলেই আলো দেখতে পাবে। যা কিছু সত্য তাই চিরস্থায়ী, কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 100। তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করো না। অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো। আমাদের অন্যের কাছে শিখতে হবে। অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যে শিখতে চায় না সে তো আগেই মরেছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 9। আমরা সকলেই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি। এক সময় আমিও তা বিশ্বাস করতাম, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ় ভূমিতে দাঁড়িয়ে সংস্কার মুক্ত দৃষ্টি নিয়ে সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে এসে অন্য দেশের অতিরঞ্জিত চিত্রগুলির বাস্তব রূপ প্রত্যক্ষ করে সবিনয়ে স্বীকার করেছি আমার ভুল হয়েছিল। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। অনন্ত ধৈর্য,
অনন্ত পবিত্রতা, অনন্ত অধ্যাবসায়, এই তিনটি জিনিস থাকলে যে কোনো সৎ আন্দোলনে অবশ্যই সফল হতে পারা যায়। এই হলো সিদ্ধিলাভের রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 27। অঙ্কুশ সামন্ত, সপ্তম শ্রেণী। যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ শব্দ আবিষ্কার করল এবং অন্য জাতির সঙ্গে সব রকম সংস্রব ত্যাগ করল, তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের সূত্রপাত হলো। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 1। আমি চাই এমন লোক যাদের পেশি সমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, ক্ষাত্রবীর্য, ব্রহ্মতেজ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 1। যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। জয় স্বামীজি।